বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন যদি এই 10 দুনিয়ার মতো একটা জান্নাত কোন বান্দাকে দেয়, আল্লাহ তাআলার জায়গার কি কোনো কম করব নাকি? জায়গার কম করব? বিজ্ঞানীরা রিসার্চ করতে শুরু করলো। তারা রিসার্চ করে এক সময় তারা বলল, প্রথম আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গা রেখেছেন, এই জায়গাকে যদি দুনিয়ার সমস্ত মানুষকে মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ না, যদি কাউকে 1000 গুণ দেওয়া হয়, এরপরও এই আল্লাহ তাআলার জমিনের জায়গা শেষ হবে না। কয় গুণ? 10 গুণ না, যদি 1000 গুণও দেয়, তারপরেও আল্লাহ তাআলার জায়গা কম হবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূর্যটা বানায় রাখছেন, সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। কয় লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড় এই পৃথিবীর থেকে সূর্য। 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য। এই 13 লক্ষ গুণ পৃথিবীর থেকেও বড়। এই সূর্য যদি সকালবেলা যখন উদিত হয়, সকালবেলা যখন সূর্য উদিত হয়, ওই সময় যদি সূর্যের দিকে আপনি তাকান, আপনি দেখতে পাবেন হাঁসের ডিম সেদ্ধ করলে যেমন কুসুম দেখা যায়, ওরকমের সূর্যটা দেখা যায়, ঠিক না? কিন্তু এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এর থেকেও বড় বড় আল্লাহ রাব্বুল আলামিন তারকারাজি বানায় রাখছেন আসমানের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিযিনাতিল কাওয়াকিব। আল্লাহ তাআলা বলেন, এই যে সুন্দর তারকারাজিগুলো আমি আল্লাহ তাআলা বানায় রাখছি, এই সুন্দর তারকারাজিগুলো আল্লাহ রাব্বুল আলামিন বানায় রাখছেন শুধুমাত্র আসমানকে সুশোভিত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। সুন্দর সুন্দর তারকারাজি, কত তারকারাজি হিসাবে, মানুষের হিসাবে কখনো আসবে না। আল্লাহ তাআলা যে কত তারকারাজি বানায় রাখছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই তারকারাজি বানায় রাখছেন। বিজ্ঞান যখন দেখছেন আসমানের উপরে, প্রথম আসমানের উপরে শূন্য দেখা যায়, মহাশূন্য, তারা যখন রিসার্চ করতে লাগলো, এক সময় তারা রিসার্চ করে বলতেছেন প্রথম আসমানের উপরে মহাশূন্য। এরপর আরো গেছে যে বলতেছেন এরপরে শূন্য, মহাশূন্য মানে কোনো, এরপর যে কি আছে তারা আর বলতে পারে না। এজন্য তারা বলে মহাশূন্য। মহাশূন্য মানে কি? এটার কোনো শেষ নাই। বলেন আল্লাহ তাআলা এটা শেষ কথা অবশ্যই রেখেছেন, কিন্তু বিজ্ঞানীর মাথায় এই মেধা দেয় নাই যেটার শেষ কোথায় সে বের করবে, ঠিক না? যেমন আমরা গল্প শুনি না, বউ হলো 1.5 হাত, কলসি 2 হাত। তো বউ নাকচুল করে গেছে, সে কলসির মধ্যে হাত দেয়, নাকচুল পায় না। বলতেছেন শাশুড়ি আম্মা, কলসির মধ্যে তো কলসির তলা নাই, নাকচুল তো পাই না। আচ্ছা বলেন তো, কলসির কি তলা নাই? কলসির তলা আছে, কিন্তু বউ খুঁজে পায় না। মানে তার 1.5 হাত লম্বা, তার হাত কতটুকু? তার হাতই বা কতটুকু? সে কলসির তলা কিভাবে? তো বিজ্ঞান তার মাথাটাই বা কি? ওই মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই জ্ঞান দেয় নাই যে এই মহাশূন্যের শেষ কোথায় সে বের করবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে আসমান আমি আল্লাহ তাআলা বানায় রাখছি, এই আসমান কি একটা দুইটা বানায় শেষ করেছি? আল্লাহ তাআলা বলেন না, এই আসমান আমি স্তরে স্তরে 7টা আসমান বানায় রাখছি। কয়টা? 7টা আসমান আল্লাহ তাআলা বানায় রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্য থেকে যদি কোনো মানুষ যারা পরিমাণ ঈমান নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে 10 দুনিয়ার মতো জান্নাত দিবেন। কয় দুনিয়ার মতো? বলেন 10 দুনিয়ার মতো জান্নাত তাকে দান করবেন। এখন এই ঈমান, ঈমান কাকে বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য যা যা নিয়ে আসছেন, যা কিছু নিয়ে আসছেন,
সব কিছুর উপরে ঈমান আনার নাম হলো ঈমান। ঠিক আছে, সব কিছু মেনে নেওয়ার নাম কি? ঈমান। দুনিয়ার থেকে যদি আপনি হাজার সম্পদ নিয়ে যান, ওই সম্পদের কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আগে জানায় দিয়েছেন, দুনিয়া থেকে যেতে হলে আমাকে সাধারণ যদি যারা পরিমাণ ঈমান নিয়ে যেতে পারি, ওই যারা পরিমাণ ঈমান আল্লাহ তাআলার কাছে দাম আছে। ঠিক কি না? যারা পরিমাণ ঈমান আল্লাহ তাআলার কাছে অনেক দাম, অনেক। এই যারা পরিমাণ ঈমানে আল্লাহ তাআলার কাছে অনেক দাম। এই সুবিশাল জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত এত নাজ নিয়ামত বানায় রাখছেন। কত নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বানায় রাখছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদউন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মনের মধ্যে যা চায়, মনের মধ্যে যা চায় তাই পাবা জান্নাতের মধ্যে। দুনিয়া এখন যারা বসে আছেন, এখন যদি আপনার আমার মনে চায় সবচেয়ে ভালো খাবারটা আমি খাবো, আমাকে ওই খাবার খেতে হলে খাবারের জায়গায় যেতে হবে, খাবারের জন্য আয়োজন করতে হবে। সব কিছু আয়োজন করার পরে যখন খাবার সামনে আসবে, এরপরে আবার খাবার খেতে পারবো। ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত আপনাকে আমাকে দিবেন, এই জান্নাতের মধ্যে আপনার যা মনে চায় আপনার এখন মনে চাইবে আমি মুরগির রান খাবো, মুরগির রান সামনে হাজির। এখন মনে চাইবে আঙ্গুর খাবেন, আঙ্গুরের থোক সামনে হাজির। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত এত নাজ নিয়ামত বানায় রাখছেন শুধুমাত্র মানুষের জন্য। বিনিময় আল্লাহ তাআলা বলেছেন, আমাদের যারা পরিমাণ ঈমান যদি আমরা দুনিয়া থেকে নিতে পারি, এই নাজ নিয়ামতগুলো শুধু আল্লাহ তাআলা আমাদের জন্য বানায় রাখছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু যদি মনে চায় এতটুকু করি না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফীহা মা তাদউন। তোমাদেরকে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ওই প্রতিশ্রুতি অনুযায়ী ওইগুলোও জান্নাতের মধ্যে আছে। মানে প্রতিশ্রুতি আমাদেরকে যা যা দেওয়া হয়েছিল ওগুলোও জান্নাতের মধ্যে আছে। তাহলে এই জান্নাত যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের কি লাগবে বলেন? ঈমান লাগবে, ঈমান। এখন এই ঈমান যদি এক কাপ চা খেয়ে ঈমানটা বিক্রি করে দিই, তাহলে হবে বলেন? আমাদের তো ঈমান এক কাপ চায়ের মধ্যে মাঝে মাঝে বিক্রি হয়ে যায়। এক পাক বিড়ি দিলেও ঈমান শেষ হয়ে যায়, বিক্রি হয়ে যায়। ঠিক না? এজন্য এই ঈমান একটা দামি সম্পদ। এই ঈমান এত দামি যে এই ঈমানের দাম কদর আমরা দিতে এজন্য পারি না। যদি ঈমানটা সাহাবীদের মতো আমাদের জীবনের রক্ত দিয়া, জীবন দিয়া যদি ঈমানটা আমাদের গ্রহণ করতে হতো, ঈমানটা আনতে হতো, তাহলে আমরা ঈমানের কদরটা বুঝতাম। ঠিক কিনা? কিন্তু আজকে তো আমরা, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, এজন্য আমিও মুসলমান, এজন্য আমাদের ঈমানের আমাদের কাছে কোনো দাম নাই, মূল্য নাই। ঈমানের কদর আমরা দিতে পারি না। ঠিক না? এজন্য প্রিয় হাজির, এই ঈমান নামক দৌলত আমাদের কি দুনিয়া থেকে নিয়ে যেতে হবে। যদি ঈমান না নিয়ে যায়, তাহলে এই যে নাজ নিয়ামত এত এত জান্নাতের মধ্যে যা কিছু আছে, এগুলো কোনদিন আমরা দেখতে পাবো না। কারণ এগুলো হচ্ছে তাদের জন্য যাদের ঈমান আছে। যাদের কি আছে বলেন? ঈমান আছে, ঈমানদার যারা। এখন ঈমানদার কে? যার ঈমান আছে সে তো ঈমানদার নাকি? দোকানদার কাকে বলা হয়? দোকানদার কাকে বলা হয়? যে দোকান আছে যার, তাকে কি বলা হয়? দোকানদার। যার জমি আছে তাকে কি বলা হয়? জমিদার। এখন যার ঈমান আছে তাকে কি বলা হয়? ঈমান। এখন এজন্য আমাদের ঈমান নিয়ে যেতে হবে দুনিয়া থেকে। যদি ঈমান নিয়ে না যেতে পারি, তাহলে এত সুবিশাল জান্নাত, এই যে 10 দুনিয়ার মতো জান্নাত আল্লাহ তাআলা দিবেন, এই জান্নাতের নাজ নিয়ামত পাবো না, জান্নাতও পাবো না। জন্য ঈমান নিয়ে যেতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসের মধ্যে বলেন, এই যে জান্নাতটা মানুষকে দেওয়া হবে, এই জান্নাতের মধ্যে এত এত নাজ নিয়ামত আছে, যেই নাজ নিয়ামতের কথা মানুষের কানে কোনোদিন শুনে নাই প্রকৃতপক্ষে।
মানুষের চর্ম চোখ দিয়ে কখনো দেখে নাই, মানুষের কল্প দিয়ে কখনো কল্পনা করতে পারে নাই যে এত এত নাজ নিয়ামত আল্লাহ তাআলা এই জান্নাতে রাখছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা জান্নাতে যেতে চাই না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মুসলমানকে যাতে এই দামি সম্পদ ঈমান, এই দামি সম্পদ ঈমান নিয়ে যাতে এই দুনিয়া থেকে আমরা যেতে পারি, এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন বলেন আমিন।